তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম মনে আছে? তিনি একটা গান গাইতেন, ইসলামী সঙ্গীত। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে। স্বয়ং রাহমাতুল্লিল আলামিন নবী যখন দেখলেন দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, নবীজির গায়ের চাদর মুবারক খুলে এইভাবে বিছায়া দিলেন মাকে বসাইবার জন্য। আপনারা কোনদিন মায়ের জন্য এরকম করেছেন? আল্লাহর হাবিব যিনি, যার উপরে সৃষ্টি জগৎ আর বড় কেউ নাই, সেই নবী নিজের গায়ের চাদর মুবারক বিছায়া দিছে দুধ মায়ের জন্য। সরাসরি গর্ভধারিণী মাও না, দুধ মা, তিনার জন্য গায়ের চাদর মুবারক বিছাই দিছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, ওই চুম্বনটা আল্লাহর জান্নাতের চৌখাটে গিয়ে লাগে। ও যুবক ভাইরা, আমি নিজে এটা আমল করি মাঝে মধ্যে। আমার মা, আমার আব্বা, আল্লাহ পাক দুজনকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনের কদম বসি করি, সরাসরি মায়ের পায়ে চুমা খাই ঠোঁট দিয়া। আম্মা যান যখন বিছানায় শুয়ে থাকে রাতের বেলায় চুপচাপ পায়ের কাছে বসে পায়ের মধ্যে চুমা খাই, আলাদা একটা অনুভূতি এখানে ফিল করি, একটা ব্যতিক্রম শান্তি পাই। মনে হয় যে পৃথিবীতে যত শান্তির জিনিস আছে এটা সবচেয়ে বড় শান্তি পাই। এই জায়গাটা চুমা দিলি মনে হয় কি যেন একটা আনন্দ, কি ব্যতিক্রম একটা শান্তি এর হৃদয়ের ভিতরে লাগে। আমি 40 গ্রামের যুবক ভাইদের কাছে বিনয় করে বলছি, আপনারা এই কথাটা রাখবেন কিনা যে মা বাবার কদম বসি করবেন? যুবক ভাইরা বলেন, মা বাবার কদম বসি করবেননি? সবাই, সব যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ। সম্মান কমবে না, একদিন ট্রাই করে দেখেন না, একদিন ট্রাই করে দেখেন কি আনন্দ লাগে কালবের ভিতরে, আপনি দেখবেন। আপনাকে যে মৌলভী সাহেব বলছে হ্যাঁ কদম বসে এটা হিন্দুদের কালচার, এই মৌলভী মূর্খ, আমি মূর্খই বললাম তাকে, মাইন্ড করবেন না, মূর্খই বললাম তাকে। কেন জানেন? 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস বর্ণিত আছে। সিহাহ সিত্তার 3টা কিতাবের মধ্যে কদম বসির হাদিস বর্ণিত রয়েছে, আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাতে, ইমাম বুখারীর কিতাবের মধ্যে পর্যন্ত কদম বসির হাদিস আছে। আর এ বলতেছে কদম বসি বিদআত, শিরক, এটা হিন্দুদের কালচার। যেই লোক সিহাহ সিত্তার হাদিস জানে না, এ লোক আলেম, এটা বিশ্বাস করতে কষ্ট হবে না আমাদের? মাথা নত করলে শিরক হয়ে যাবে, এই যুক্তি চলবে না। এখানে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের ব্যাপার আছে। নিয়ত করে যদি সেজদার উদ্দেশ্যে মাথা নত করেন তাহলে হারাম শিরক হবে। কিন্তু আপনি সেজদার জন্য মাথা নিচে যায়নি, আপনার মা, আপনার বাবা বসে আছেন, চেয়ারে বসে আছেন বা খাটে বসে আছেন বা শুয়ে আছেন, তখন আপনার বাবা, মা বা উস্তাদ, ওনার পায়ে চুমা খেতে গিয়ে মাথাটা সামান্য নত হইলে শিরক যদি হয়ে যায়, তা আপনি আপনার ঘরের দরজার যে সিটকারি বা লক লাগাইবেন, খুলবেন নিচেরটা, তখন কেমনে কি করবেন? কোন কারণে যদি হাতের থেকে মোবাইলটা পড়ে যায়, আজকের মাহফিলে তো এরকম ঘটনা হইতে পারে, হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে, তুলবেন না? মোবাইলটা কি তুলবেন না? তুলতে গেলে তো মাথা একটু নিচে যাবে, তখন কি শিরক হয়ে যাবে নাকি? শিরক কি এত সস্তা? এরা পাইকারি ধরে মানুষকে শিরক আর বিদআতের ভয় দেখাইতেছে। মা বাবার কদম বসি করবেন, কদম বসির নিয়তে মা বাবার কদম বসি করবেন। যদি এই কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার গুনাহগার বানায়, আপনারা সবাই সাক্ষী, সেজদার নিয়তে না, কদম বসির নিয়তে কদম বসি করবেন। এটার কারণে আল্লাহ নিঃসন্দেহে কোনো আপনাদেরকে পাকড়াও করবে না। এরপর আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, গুনাহ হইলে এটার দায়ভার আমি নিব। তারপরও মা বাপরে সম্মান করবেন, মা বাপরে ইজ্জত করবেন, মা বাপরে কদম বসি করবেন। উস্তাদের মধ্যে বুজুর্গ উস্তাদ হইলে কদম বসি করবেন। কয়েকদিন আগে কসবা থানা একটা মাহফিলে গেছিলাম বারাই গ্রামে। আমার স্কুল জীবনের একজন স্যার, ভুইয়া স্যার নামে খ্যাত স্যার, মঞ্চে বসা, আমি জানি না স্যারের আগে তো দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে ওয়াজ করতেছি। ওয়াজের ভিতরে ভুইয়া স্যারের একটা ঘটনা আমার জীবনে আছে। স্যারে আসতেছে, আমি বাইসাইকেল দিয়ে চালায়া চালায়া টিফিন ক্যারিয়ার দিয়ে আমার আব্বাজানের জন্য খাবার নিয়ে যাইতেছি বাজারে, দোকানে। এখন দেখি স্যার আসতেছে,
স্যার যখন আসতেছে কলিজাটা ধুপ ধুপ করে কাঁপা শুরু করছে, স্যারের সামনে সাইকেল চালাইছি, এটা মারাত্মক বেয়াদবি মনে করিস। মানে ওই সময় আমরা মনে করতাম যে স্যারের সামনে সাইকেল চালানো বেয়াদবি। লাভ দিয়া নাইমা সাইকেল সহ টাইম না এই যে কি আছে রাস্তা থেকে সাইডে হলো ধান ক্ষেত, ধান ক্ষেতের সাইডে নামছি সাইকেল লিয়ে, এক হাতে টিফিন ক্যারিয়ার আর এক হাতে সাইকেল লিয়ে ওখানে দাঁড়াইয়া কাঁপতাছি, ডরাইতাছি। স্যারের সামনে সাইকেল চালাইছি, এটা অনেক বড় বেয়াদবি হয়েছে, কালকে স্যারে মারবো। চিকন বেদ দিয়া জালি বেদ দিয়া ফিটা দিব, এই ডরে কাঁপতাছি। স্যারে যাওয়ার সময় আসসালামু আলাইকুম লম্বা একটা সালাম দিছি। স্যারে বুঝতে পারছে যে এটা আদব প্রদর্শন করার জন্য করছি। যাওয়ার সময় কেছে উফরোট উফরোট কই যাইতে যা 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 কয়েছে স্যারে গেছে গা, আমিও টান দিয়ে আর সাইকেল উঠছি না, যাইতাছি গা সাইকেল ঠেইলা দোকানে গেছি আব্বার কাছে। আব্বা তো ভাবছে না জানে কোথায় কি গন্ডগোল হয়েছে কিনা, মারামারি করে আইছে কিনা, ডরাই গেছে আব্বা কিছু হয়েছে কিনা। আমি এই ঘটনাটা বলতেছি, স্যারে যে আমার পাশে বসে, আমি তো চিনি নাই স্যারে, আমি ওই আর কি ওয়াজ বাইরে মুখ দিয়া ওয়াজ গেছে বন্ধ হয়ে লাভ মেরে গেছে স্যারের কদমে পড়ছি। স্যার বেয়াদবি নিয়ে নামনের সামনে চেয়ারে বইছি, আমনের সাথে চেয়ারে বইছি, বেয়াদবি মাফ করে দেন, কদম ধরে বসে রয়েছি স্টেজের মধ্যে। স্যারে যখন কইছে তুই ওয়াজ কর, তোরে হুকুম দিলাম ওয়াজ কর, এরপরে আবার বইছি, কিন্তু বইলো আর ওয়াজ বাইরে না মুখে দিয়ে ডরে। এখনো সেই ফিলিংসটা আমাদের ভিতরে কাজ করে। কিন্তু আমার এই প্রজন্মের যুবক ভাইদেরকে আমি বিনয় করে বলে যাচ্ছি, আপনারা যদি আপনাদের মা বাবা উস্তাদকে সম্মান করেন, আপনাদের সম্মান কমবে না, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি মা বাবারে কদম বসি করবেন, উস্তাদকে সম্মান করবেন, সম্মান কমবে না, আল্লাহ সম্মান বাড়াবে।